এই যে ফুল দিছে একটা ভক্ত, আলহামদুলিল্লাহ, ফুলের মধ্যে দিছে একটা চিঠি। কথা কি বলছি? এই চিঠির ভিতরে কি লেখছে জানেন? আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আশা করি ভালো আছেন। আপনার কাছে একটা প্রশ্ন করার ছিল। প্রশ্নটা হলো, পরিমণি যদি নামাজ কালাম পড়ে এবং ইসলাম মেনে চলে, বরং বিবাহ করতে চায়, আপনি কি রাজি? তো এই চিঠি যে লেখছে সে রাজি হবে না? আমার তো বউ আছে, আর আমার বউ যদি এগুলো শোনে তা আমার অবস্থা খারাপ হবে না ভাই? তা শোনেন আগে কি বলতেছে। আশা করি প্রশ্নের উত্তরটা দেবেন দয়া করে। আশা করি প্রশ্নের উত্তরটা দিবেন দয়া করে। ছেলেটার নাম হলো, নতুন লেখছে না মামুন লেখছে বোঝা যাচ্ছে না, মাসুম। ছেলেটার নাম মাসুম। তাহলে এই মাসুমের ইতি দরকার পরিমণির। আচ্ছা শোন, এখনকার এই ছেলে পেলে হয়েছে আপডেট। কথা কি বুঝছেন? আচ্ছা, পরিমণি একজন সিনেমার নায়ক। সে অশ্লীল সিনেমা করে, নাচ গান করে, কি করে না করে সেটা তো তোমরা দেখো। না দেখলে এদের সমাজে চাহিদা বাড়ে কিভাবে, এরা সেলিব্রিটি হয় কিভাবে? তো এই জন্য আমরা বলতে চাই ভাই, কোন নায়িকা যদি দিনের জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করে, সে যদি তওবা করে ফিরে আসতে চায়, তার যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছড়াইছে, এক পা তো জাহান্নামে চলেই গেছে। তারপরে ক্ষমা করার মালিক আল্লাহ। তাদের নসিবে, তাদের কর্মফলে কি হবে ওইটা তো আজ হচ্ছে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। যার কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। কথা বলে ঠিক কেন? তো পরিমণির জীবনের কর্মফল তাকে ভোগ করতে হবে। সে যদি নামাজি হয়, কোরআন পড়ে, দিনের জন্য আসে, অনেক ছেলে তাকে বিবাহ করে, কিন্তু আমি পারবো না, কারণ আমার বউ আছে। কথাকে বুঝছেন? সিঙ্গেল থাকলে না হয় একটা রিস্ক নিতে। কথা কি বুঝছেন? এমনি ঘরে যেগুলো আছে এগুলোর জ্বালায় আমি আর থাকতে পারি না, বাইরে যাওয়া যায়। তো পরিমণি ওনাকে যুবকের অবশ্য মহব্বত করে, এই জন্য হয়তো বা লেখছে। তো ওই মাসুমকে বলবো, বাবা পরিমণি যদি পর্দা করে, নামাজ পড়ে, দিনের জন্য আসে, তুমি যদি রাজি থাকো তাহলে ঘটকালিটা আমরাই করব। রাগ করতেছেন আপনারা? এগুলো যুবকদের হলো কিছু প্রশ্ন থাকে। সেদিন এক মাহফিলে এক যুবক লিখে পাঠাচ্ছে, হুজুর আমি প্রেম করতেছি বিয়ে করার আশা, তাহলে আমার প্রেমটা কি হালাল হবে না হারাম? আচ্ছা, কেউ যদি ডাকাতি করে আর ধরার পরে যদি বলে, এই বেটা ডাকাতি কেন করলি? ভাই আমি ডাকাতি করি, এই টাকা দিয়ে হজে যাব। বলেন তো ডাকাতির টাকা দিয়ে কি হজ হালাল হবে? কেউ যদি প্রেম করে বিয়ে করার আশায়, তাহলে প্রেমই যেহেতু করতেছে বিয়ে করার আশায়, তাহলে আগে বিয়ে করো, তারপরে বইয়ের সাথে প্রেম করো। এই ভালোবাসা হালাল ভালোবাসা। চলেন ভাইয়ের আমার সামনের দিকে যায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে নেতা যা করে ফেরেশতারা দেখে লেখে, চুল পরিমাণে ছাড় দেবে না। নেতা যদি এলাকায় চেয়ারম্যান হওয়ার পরে মাদক বন্ধ হয়, ইয়াবা ফেন্সিডিল বন্ধ হয়, এলাকার সন্তানেরা যদি মন্দ কাজ থেকে ফিরে আসে, অশ্লীল কাজ থেকে ফিরে আসে, সমাজে যদি ভালো ভালো কাজ চালু করতে পারে, তো ভালো করলে তার উত্তম পুরস্কার পাবে, মন্দ করলে তারও পুরস্কার আল্লাহ দেবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা সাবধান। তাহলে এদিক খেয়াল করেন, নেতারা যা করে, হুজুরেরা যা করে, ফেরেশতারা দেখে লেখে, যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না। কথা কয় না কেন? 14ই ফেব্রুয়ারিতে কারে পার্কি নিয়ে ঘুরছো, কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরছো, কি ফেরেশতারা দেখেনি? কার ওল্লা ধরে টান দিয়েছো, কারে নিয়ে যায় কোথায় ঘুরেছো, এই যুবক ফেরেশতারা লেখেনি? হ্যাঁ, যুবকেরা যা করে, কারে নিয়ে পার্ক, অবশ্য পার্কে ফেরেশতারা কমই যায়, ফেরেশতারা পার্কে যায় না। যুবক তুমি যে পার্কের একটা নারীর হাত ধরে বসে আছো, কি মনে কর ফেরেশতারা নাই? দেখতেছে না, লিখতেছে না? গুনাহ করার আগে চিন্তা করবা যে আমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছি, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে ঢুকে যায়, তাহলে আমরা গুনাহ করতে পারবো না। কথা বলে ঠিক না? এই জন্য কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। নিজের জীবনের কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বিদায় সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না। হে যুবক,
পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করা যাবে না, জমির আল ঠেলা যাবে না, দুধে পানি মেশানো যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খারাপ কোনো কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, প্রতারণা করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শোনেন ভাইয়েরা আমার, এই সমাজে যুবকেরা দেখেন বিয়ে করে 1 লক্ষ টাকা কাবিন নামা ধার্য করে, মহরানা ধার্য করে, আছে না নাই? 1 লক্ষ টাকা আর মাত্র 1000 টাকার নাকের ফুল, ছেলের নাম আবুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। বিয়ে করে বাসর ঘরে বউ নিয়ে প্রবেশ করেছে, বউ আছে খাটের ওপরে, ছেলে আছে সোফার ওপরে, স্ত্রী রেখে বলে কি গো স্বামী, কাছে কি আসবা না? বলে হুজুর বলেছে মহরানা পরিশোধ না করে বউকে স্পর্শ করা যাবে না। বলে তোমার মহরানা নাই? বলে না থাকলে কি আর জায়গায় দাঁড়িয়ে থাকি? কথা কয় না, মহরানার টাকা ফাঁকি দেয়। যারা নাকে রুমাল দিয়ে বিয়ে করতে যায় বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। মহরানার টাকা ফাঁকি দিয়েছে আর শ্বশুরের উপরে জুলুম করে যৌতুক নিয়েছে। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলেন। খালি ওই বিদ্যুৎ বিলের কাগজে লেখা থাকলে হবে না যৌতুক নেব না, যৌতুক দিব না, পল্লী বিদ্যুৎ, হ্যাঁ ওই পোস্টারে লেখা থাকলে হবে না, নিজেদেরকে পরিবর্তন হওয়া লাগবে। এই যুবক, একটা শ্বশুর বাড়ির লোকজন আহারে 16 বছর 18 বছর একটা মেয়েকে লালন পালন করে কত কষ্ট করে তোমার হাতে তুলে দিল, তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে। ওই দিন মা বাবা অজ্ঞান হয়ে যায়, কলিজাটা ছিঁড়ে যায়, কি যে কষ্ট হয় বিদায় বেলায়, মা বাবা ছাড়া কেউ বোঝে না। যেই মেয়েটাকে লালন পালন করে তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিল, সেই শ্বশুরের উপরে দাবি করে যৌতুক যারা নেয় এরা ছোট লোক। এরা কি ছোট লোক? আরে উল্টো তো তোমার শ্বশুরকে হাদিয়া দেয়া দরকার, একটা পালসার ডিসকভার শ্বশুরকে দেয়া দরকার। আব্বা যে জিনিস দিয়েছেন আমার ঘরে, আব্বা এটা হাদিয়া নেন। কথা কহা, উল্টো শ্বশুরও হাদিয়া দেওয়া দরকার। আর আমরা শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিই। আবার অনেকেই 500 জন 1000 জন বরযাত্রী নিয়ে যায় খায় মেয়ের বাড়িতে, জম্মের খাওয়া খায়। এরকম খাওয়ার সাথে ভিক্ষা করে খাওয়া ভালো। কে বলেছে আপনাকে যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি? কন্যা পক্ষের লোকজন যদি বলে বাবা 20 জন, আলহামদুলিল্লাহ 20 জন নিয়ে যাবেন। কেন বলেন যে আমরা অমুক বংশের লোক, আমরা 500 বরযাত্রী আসবো, 300 আসবো? কেন আপনার 300 লোককে খাওয়াইতে হবে? কেন? এটা একটা জুলুম না? কেন? যদি আপনার অনুষ্ঠান করা লাগে ছেলের বাড়িতে হবে, 10টা গরু জবাই করে 10,000 লোক খাওয়াই দেন, কোনো সমস্যা নাই। যত খাওয়ান ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে জুলুম করা যাবে না। আবার দেখবেন হয়তো বা গ্রামের ভ্যান চালায়, রিক্সা চালায়, ওই লোক মনে করেন প্যান্ট শার্ট পরে খাওয়ার টেবিল বলে এই টেবিলটা একটু পরিষ্কার করেন তো, প্লেটে ময়লা কেন, এই গোস্তর বাটি এখানে রাখো, আমরা কিন্তু বরের দুলা ভাই। কথা কন, এমন ভাব সাপ নেয় একবারে 2 কেজি গোস্ত খেয়ে ফেলে দেয়। কর্তৃপক্ষের লোকজন হয়তো বা বিয়ে বাড়ি অনুষ্ঠানে হিসাব করছে 200 গ্রাম করে, আর ও খাইছে 2 কেজি। তাহলে কয়টা লোকের হক পেটে ঢুকেছে? কথা কন। আবার গোস্ত কম হইয়া গেলে 19-20 হয়ে গেলে মারামারি করিয়া, কয়েকদিন আগে বরিশালে দেখলেন না, মেয়ের দাদিকে মেরে ফেলে দিছে। মানুষ কত নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করে। বিয়ের বাড়িতে যা ভাব দেখাবেন না। আপনি কি ভুলে গেছেন আপনার বাড়িতে কি করেন? তো বিয়ের বাড়িতে যা ভাব নেন কেন? হ্যাঁ, আমি নিজে এক বিয়ের অনুষ্ঠানে দেখি সেই মশা মানে একেবারে তুলে বসাচ্ছে, মানে বিয়ে বাড়ি মাথার তুলছে। মানে আমার ভাষা বোঝেন নাকি? মানে রাগ বাগ কইরা বিয়ের বাড়ি মাথার তুলছে। তখন লোকটাকে বললাম ভাই ইনি কি বিশেষ ক্যাটার নাকি? তখন বলছে না। আমি কি উনি কি জজ নাকি? বলতেছেন না। ও ওর কথা কইেন না। কি এই ছোট খাটো বাজারে কি কয় মাছ বেচে। তাই বলতেছি তাই তো বিয়ের বাড়ি মাথার তুলছে, কারণ ওই বাজারেও তো ছিলেন। তাহলে বাজারে যে মাছ বিক্রি করে বিয়ের বাড়ির যা ওই পুরো বাড়ি মাথার তুলছে। ভাই এই আচরণ কেন? আপনার মেয়ের বিয়েতে যদি এরকম হয় কি করবে? তো বিবেক দিয়ে কাজ করতে হবে। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। যুবক, বিয়ের নামে স্ত্রীকে মহরানা কি ফাঁকি দেয়া যাবে না। মহরানা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব, স্ত্রীর মহরানা বুঝিয়ে দিয়ে তার হক আদায় করে ঘরে তুলতে হবে।
প্রত্যেকটা নারীর মহারানা পাওয়ার স্বামীর কাছ থেকে কি হক, অধিকার। মহারানা দেওয়া ফরজ, যৌতুক নেওয়া হারাম। কথা কয় না কেন? মহারানা দিয়ে বউকে ঘরে তুলবে। সৌদি আরবে এক বিশাল কোটিপতি, তার ছেলে বলতেছে আব্বা আমি বিয়ে করব। বিয়ে যে করবা তো মহারানার টাকা আছে? বলে আপনার বিশাল টাকা আছে, ওখান থেকে একটা চেক লিখে দেবেন তাহলে হবে। বাবাই তখন বলতেছে বিয়ে করে মজা মারবা তুমি, আর মহারানা দেবো আমি? তোমার স্ত্রীর মহারানা তুমি নিজে রোজগার কর। ছেলে তার তখন ড্রাইভারি করতেছে। তো হঠাৎ করে এটা জিজ্ঞাসা করছে, এই জন্য একটা গল্প আকারে বের হয়েছে। তো জিজ্ঞাসা করা হলো কেন ড্রাইভারি করো? তোমাকে দেখে তোমার রাজপুত্রের মতো মনে হয়। বলতেছে হ্যাঁ, আমরা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, আমার বাবা ভদ্র ফ্যামিলির ছেলে, আমার বাবার অনেক টাকা আছে, কিন্তু আমি যখন বিয়ে করতে যাব বাবা তখন আমাকে এই কথা বলেছে যে মহারানার টাকা, তোমার স্ত্রীর মহারানার টাকা তোমাকে আদায় করতে হবে। কথা বলো, তো এইরকম বাবা হওয়া লাগবে। ছেলে যখন বলবে আব্বা আমি বিয়ে করব, তখন বলতে হবে বাবা আগে মহারানার টাকা রেডি করো। বৌমাকে যে 50,000 1 লাখ টাকা মহারানা দিবা, তোমার স্ত্রীর মহারানাটা রেডি করো। কি কিন্তু আমাদের সমাজের বাবারা, হ্যাঁ, ছেলে যদি 4টে হয় বাবার সাথে পারে কি? ওই বাপের মশানি আলাদা। জালালপুরের বাজারের লোকজন এক কাপ চা দিয়া যা, তখন বলতেছে চাচা সেই গরম, ব্যাপারটা কি আজকে? কয় বড় ছেলের বিয়ের ডাক উঠছে, 3.5 লাখ টাকা নিয়ত করছি, 5 লাখ টাকা হলে ছেলের বিয়ে দেবে। মানে বেটা পালিনি, পালছে দেশে হারিয়ে গরু। কথা কন ঠিক কিনা? এলে যৌতুক লোভী বাবা আছে না নাই? আপনার লজ্জা হওয়া উচিত। আপনার ছেলে বিয়ে করবে আর আপনি যৌতুকের কন্ট্রাক্টারি করেন না যে আমার ছেলেকে এত দিতেই হবে। কেন রে বাবা? আল্লাহ একটু হেদায়েত দান করে। আপনারা এরকম বাবা হন যে না, ছেলে মহারানা দিয়ে আমার বৌমাকে ঘরে তুলবে। হারাম, হারামে কোনো বরকত নাই, হালালে বরকত আছে। আল্লাহ বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আর যুবক তোমরা শুনে যাও, যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, যেমন তেমন বিয়ে করলে হবে না। বিয়ের বাড়িতে নানান ধরনের সমস্যা আছে, নানান ধরনের আনুষ্ঠানিকতা আছে। আজকে সমাজে অশ্লীলতা ঢুকে গেছে। বিয়ের বাড়িতে হলুদের নামে অশ্লীলতা আছে না নাই? এরকম বক্স ভাড়া নিয়ে যায়, ডিক ডিক আওয়াজ দিয়ে 7 দিন ধরে গান বাজা আছে না নাই? মুরব্বী চাচা বলতেছে বাবা এশার নামাজ হচ্ছে, একটু গানটা বন্ধ করো। বলে বিয়ে কি আমরা প্রতিদিন করব? কেন কি হয়েছে? আনন্দ দিয়ে একদিন হবে, যান। মুরব্বী এইবারে আসার নামাজ পড়তেছে আর এরকম কাঁদতেছে বক্সের আওয়াজে। হে যুবক, আজকে গান বাজনার মাধ্যমে বক্সের আওয়াজ দিয়ে ডিক ডিক করে মাটি কাঁপাইতেছো। একদিন কবরে যাইবা, এই কবরের মাটি তোরে নিয়া কাঁপাবে, সেদিন আর বাঁচার উপায় নাই। এই জন্য আমাদের সমাজে বিয়ের নামে অশ্লীলতা ঢুকে গেছে। বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর ওলি আমর বিনাশ বিবাহ করবেন, 2টা বছর হয়ে গেল কোনো পাত্রী খুঁজে পায় না। হঠাৎ করে একদিন আসরের নামাজের পরে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ডেকে বলে বন্ধু আমর বিয়ে কি করছো? বলে না বিয়ে করি নাই, আমি তো নিজে বড় আলেম হতে পারি নাই, এমন একটা নারীকে আমি বিবাহ করব যেই নারী পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, যেই নারীটা হলো নেককার, যার পেট থেকে একটা নেককার সন্তান জন্ম হবে, আর তাকে আমি এই জামানার বড় আলেম বানাবো। এইবার তার বন্ধু ডেকে বলে দোস্ত এই গ্রামে একটা মেয়ে আছে, জন্মের পর থেকে তার মা বাবা সারা দুনিয়ার কাউকে দেখে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। সন্ধান নিলেন, সত্যি সত্যি মিলে গেল। এইবার আমর বিনাশ সেই মেয়েটাকে বিবাহ করলেন। বাসর ঘরে যখন প্রবেশ করবেন, বউকে তাকায়া দেখেন তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরের ভিতরে নামাজ আদায় করতেছে। বলেন আল্লাহু আকবার। মনে মনে ভাবতেছে আল্লাহ চাইছিলাম যা পাইছি তা। বউ বাসর ঘরে নামাজ পড়ে, এমন বউ পাইলে আমরাও খুশি না বেজার? কিন্তু আমাদের বাসর ঘরে কি নামাজ আছে? আমাদের বাসর ঘরে আছে ভিডিও। কথা কম। আমাদের বাসর ঘরে আছে কি? ভিডিও, মালা বদল, একজন আর একজন মালা দিতেছে। অমুসলিমদের সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকে গেছে। কথা বলেন। সেলফি তুলতেছে, ক্লিক, একটা সেলফি তুলে ফেসবুকে দেয়, দোস্তরে উত্তরপাড়া লাগিকে দেনমোহর ফাঁকি দিয়ে বিয়ে করলাম, দেখো তো আমার বউটা কেমন দেখা যায়। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এদের রুচিতে সমস্যা। এই বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। আমার বউ আমি দেখবো, অন্য মানুষকে দেখতে দেব? বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, রাগ করেন? হ্যাঁ, বিয়ে করে বউ নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘরে, মানুষ কয় কার বউ? কয় আমার বউ। তো তুমি এইভাবে বউ নিয়ে মোটরসাইকেল নিয়ে সাজাইতেছ? কয় আমি তো নিজে ঘরে অনেকদিন দেখলাম, এলাকার লোকের হক নাই। এরকম হক আদায় করে পার্টি আসে না? না,
তাহলে যুবক শুনে নাও কেমন বউ দরকার জানো? আল্লাহর ওলি আমর বিন আস স্ত্রী বাসর ঘরে নামাজ শেষ করলেন, স্বামী স্ত্রী বাসর ঘরে প্রবেশ করলেন। এইবার বিবির সাথে সালাম বিনিময় হয়ে গেল। আমাদের বাসর ঘরে সালাম আছে? কথা বলেন, সালাম আছে? সালাম নাই। বাজান গো আমার আমর বিন আস এইবার বিবির ঘোমটাটা তুললেন, চেহারার দিকে তাকাইলেন, মনটা খারাপ করে ঘর থেকে বের হয়ে আসলেন। বিবি চিন্তা করে এত বড় আল্লাহর ওলি কেন ঘর থেকে বের হয়ে গেল? জীবনে কোনোদিন তো কোনো পুরুষের সাথে আমার দেখা হয় নাই, এটা আমার স্বামী, কেন আমার স্বামী আমার কাছ থেকে চলে গেল? কোনো বেয়াদবিও তো করলাম না। এইবার এক পা দুপা করে ঘরের দরজায় আসলেন, তাকায় দেখে স্বামী বাহিরে বারান্দার উপরে দাঁড়ায় আছে। ডেকে বলে, স্বামী আমি শুনেছি আপনি অনেক বড় আল্লাহর ওলি, আজকে আমার জীবনের প্রথম রাত বাসর রাত, আপনি যদি আজকে আমার হক না আদায় করেন, আপনি যত বড় আল্লাহর ওলি হন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো। আল্লাহর ওলি মনের মধ্যে আখিরাতের ভয় আছে, পরকালের ভয় আছে বাজান। এইবার আমর বিন আস বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় করলেন। আর পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে সেখান থেকে বের হয়ে চলে গেলেন। একদিন দুই দিন নয়, 1-2 বছর নয়, 25 বছর কেটে গেল। আমর বিন আস কোনোদিন আর বইয়ের খবর নিল না। কত বছর? 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনে কি ঘটনা ঘটে, কেনই বা সে রাগ করে চলে গেল, আমি কি পুরো ঘটনাটা আপনাদেরকে শোনাবো? কারা কারা শুনতে আগ্রহী আছেন বাজান? 2টা হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ থাকবে, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ থাকতে হবে। আমার ভাইয়েরা, হে যুবক শুনে নাও, জেনে নাও, বাসর ঘরে তুমি বসে আছো, বিবি বলতেছে হুজুরকে আর কোনো উপায় বের করে দেয়নি? বলে হ্যাঁ। মেয়ে মনে মনে চিন্তা করে, 200-300 লোককে বাবা খাওয়াইলো গরু ছাগল জবাই করে, স্বামী যদি কাছে না আসে ও 7-8 টাকা দিয়ে কি করব? বলেছে হুজুর বলেছে যদি স্ত্রী মাফ করে দেয়। আচ্ছা, এক দেখাই 1 লাখ টাকা মাফ হয়? এটা মাপ নেওয়া না ব্ল্যাকমেল করা? পরিস্থিতিতে ফেলিয়ে মাপ নেওয়া মানে জোর করে একেবারে এমন এক জায়গায় ফেলে রাখছে যে টাকা মাফ করে দিলে তোর কাছে যাব, না হলে যাব, তোর মনে তুই থাক, আমার মনে আমি থাক। মেয়ে মানুষ, দিল নরম, কথা কর, রাগ করতেছে। আমরা হয়ে গেছি ডিস্টার্ব। বউ ভাল লাগে কিন্তু বইয়ের মহারানা দিতে মন চায়, এটা স্বামী হইল ভাই, কথা কর না। স্ত্রীর মহারানা পরিশোধ করবে। এক কথা বারবার আমি বলবো না, আপনাদেরকে কষ্ট দেব না। যে স্বামী স্ত্রী মহারানা যে স্বামী পরিশোধ করেনি, কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করায় তুলবে। ইসলাম যেটা বলেছে সেটা আপনাকে করতে হবে। ইসলামের আদেশকে, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কোনো সুযোগ আপনার নাই। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? 50,000 টাকা দিয়ে মাফ চান, যে সোনা 50,000 দিলাম, বাকি 50,000 পরে দেব, তাও মাফ করে দেয়। আপনি এক দেখায় 1 লাখ টাকা মাফ নেন। হ্যাঁ, আপনার বইয়ের কাছ থেকে যারা যারা মাপ নিচ্ছেন, আজকে যা জিজ্ঞাসা করবেন, সোনা ওই যে 500টাতে যে মাফ করে দিয়েছিলাম, বলে হ্যাঁ মাফ করছি আমি, হ্যাঁ পুরোটাই পাল্টি দিয়ে দেবে। আপনি যান জিজ্ঞাসা করেন, যদি পাল্টি না দেয় আমারে ফোন দিন। রাগ করতেছেন মনে হয় আপনারা, কষ্ট মনের মধ্যে নেবেন না। হে যুবক, তোমরা যারা আছো মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাও। তাহলে ভাইয়েরা আমার, আপনি আমি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যেখানে যা করতেছি বাজান গো আমার, এই যে আপনারা মাহফিলে বসে আছেন, এরও একটা ভিডিও হচ্ছে। এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে তারও একটা ভিডিও হচ্ছে। যাত্রাপালার মঞ্চে যারা গান শুনতেছে তাদেরও ভিডিও হচ্ছে। বাজারে বসে যারা চা খায় টিভি দেখে তাদেরও ভিডিও হচ্ছে। এক কথায় আপনি আমি যা যা করতেছি বাজান, দিনের আলোতে গোপনে প্রকাশ্যে সবকিছু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে রাখতেছেন। এই প্রত্যেকটা জীবনের কৃতকর্মের হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এজন্য ভালো কৃতকর্ম করতে হবে, সৎ কৃতকর্ম করতে হবে, ভালো ভালো জায়গায় আমাদেরকে অবস্থান নিতে হবে, ভালো কাজে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করবেন, যারা হলো ডানপন্থী তারা হবে জান্নাতি, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডান পাশে যারা থাকবে তারা নিরাপদে জান্নাতের বাগানে প্রবেশ করবে। জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে, জিজ্ঞাসাবাদ করবে, একজন আরেকজনের সাথে আলাপচারিতা করবে। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, এদিকে কান দিয়ে কথাগুলো শুনে যাও। আমি মনে করলাম দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সভাপতি ডাক্তার মোহাম্মদ আফতাব হোসেনকে যেই জান্নাত দিবেন, আমারও আপনি কি জান্নাত দিবেন। আল্লাহ যদি দয়া করে ওনাকেও জান্নাত দেয়, আমাকেও জান্নাত দেয়, তাহলে জান্নাতের ভিতরে একে অপরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, পরস্পরে একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা হবে। ভাই আপনাকে দেখেছেন? হ্যাঁ, ওই যে ঝিনাইদহে গেছিলেন আপনি ডাক্তার আফতাব সাহেব। জি জি জি। দেখে একজন আরেকজনকে আমরা কি করতে পারবো, চিনতে পারবো। আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যত নারী পুরুষ আমি গুনাহগারের আলোচনা শুনতেছি, আল্লাহ দয়া করে আমাদের সবাইকে একই জান্নাতে আপনি কবুল করে নেবেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এই যে আল্লাহ যদি দয়া করে আমাদেরকে একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয়, আল্লাহ যদি দয়া করে দেয়, তাহলে আপনারা আমাকে চিনতে পারবেন, আমিও আপনাদেরকে চিনতে পারবো। এজন্য আল্লাহ বলেন ফি জান্নাতি। এদিকে এই যায় তাফসীর করতে গেলে বোঝে না তো, ঘটনা বললে শোনে ভালো, এটা আমার জানা আছে, কিন্তু ওই প্রত্যেকদিন তো আর ঘটনা বলি না। আমি এক এক জায়গায় এক এক বিষয়ে আলোচনা করি। আপনারা একটু অপেক্ষা করেন ভাই, 12টার মধ্যে আমরা শেষ করে দেবো, টেনশন নাই। এদিক খেয়াল করেন, যদি ভালো না লাগে 12টার পরে আমি বলে দেব। এদিক আমার কথা শোনো। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা একে অপরের সাথে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে, গল্প করবে। সুবহানাল্লাহ। এদিকে দিক আমি যে দোয়া করলাম আপনাদের জন্য, সভাপতির জন্য দোয়া করলাম, অনেকে ভাবতেছেন হুজুর দোয়া করলে জান্নাত অতই সহজ। আচ্ছা, দোয়ার পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন? আমার আল্লাহ ডেকে বলে এটা কেমন কথা, নবী মানুষ তুমি কেন তোমারে জান্নাত দেব না? অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল নবীরা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। কালকে 9টার পরে বললেন। আচ্ছা, নবীরা জান্নাতে যাচ্ছে এটা শুনে খুশি হননি আপনারা? আমরাও যেন জান্নাতে যাই, আল্লাহ যেন কবুল করেন, এটা জোরে বলেন আমিন। এদিক শুনে নবী মুসা ডেকে বলে আল্লাহ জান্নাতে আমি যাব, ঠিক আছে, তো জান্নাতে আমার প্রতিবেশী কি হবে, আমার পাশেই কে থাকবে, আমি একটু জানতে চাই। প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায়। কথা বলেন না কেন? আমাদের সমাজে প্রতিবেশী নিয়ে সমস্যা নাই। আপনি যে এলাকায় বসবাস করেন দেখবেন পাশের বাড়ির সাথে একটু 19-20 ঝামেলা হলে ওই রাস্তায় যদি আপনি হেঁটে যান, ওই রাস্তায় ব্যারিকেড দেয়, পাঁচির তুলে দেয়, বাধা দেয়, বলে আমার সাথে ঝগড়া লাগে আমার রাস্তাতে হেঁটে যাবা। এই যে ব্যারিকেড দিলাম, রাস্তার মধ্যে বেড়া দিলাম, এখন তুমি আসমান দিয়ে হেঁটে যাও। বলেন ঝগড়া করে কি না? আপনার বাড়ির পানিটা ওনার বাড়ির ধার দিয়ে একটু নেমে যায়, রাগ করে গর্ত খুঁড়ে বলে এই যে পানি এই জায়গায় জমা হবে, আমার বাড়ির ধার দিয়ে পানি নামতে দেবো না। এই যে টুকিটাকি ঝামেলা, বলেন প্রতিবেশীর সাথে হয় কিনা? যদি প্রতিবেশী ঝামেলা করে মনে হয় আপনি দুনিয়াতে জাহান্নামে আছেন, আর প্রতিবেশী যদি ভালো হয়, নম্র ভদ্র বিনয়ী হয়, তাহলে মনে হয় আপনি দুনিয়াতে জান্নাতে আছেন। এই যে আমাদের পাশের দেশ ভারত হলো আমাদের প্রতিবেশী। কথা কন, প্রতিবেশী যদি ভালো হয় ভালো লাগে। ভারত আমাদের যদি বন্ধুত্বের হাত বাড়ায়, আমরাও বন্ধুত্বের হাত বাড়াবো। কিন্তু ভারত যদি আমাদের দাদাগিরি দেখাতে চায়, প্রভুত্ব দেখাতে যায়, আমরা কোনোদিন ভারতের গোলামি করব না। কথা বলে ঠিক কিনা? আমরা না আমেরিকার গোলাম, না ভারতের গোলাম, আমরা আল্লাহর গোলাম। কথা বলে। ভারত বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবে। আসেন বন্ধুত্বের হাত বাড়ান দাদা, আসেন। দাদারে তো বিশ্ববাসীর সামনে আল্লাহ অপমান করে দিছে। ফ্রান্সের প্রেসিডেন্ট দেখেন নাই,
বড় বড় নেতাদের সাথে হাত মিলে দাদা হাত তুলে রাখছে, কিন্তু দাদার হাতের সাথে হাত লাগাই নাই। এদেশের মুসলমানদেরকে অপমান করবেন, ওই দেশের মুসলমানদেরকে হত্যা করবেন, মুসলমানদেরকে আপনি দেখে ঠাট্টা বিদ্রুপ করেন। আপনার ইতিহাস মানুষ ভুলে যায়নি। গুজরাটের হাজার হাজার মুসলমানকে হত্যা করার পিছনে 1 নাম্বার দায়ী, কথা বলেন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছে, মনে করছে যে একটু পিরিতি জমাবো। ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশ নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নাই। ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার পতনের পিছনে আমেরিকার কোনো হাত নেই। ভারতই বরং শত বছর বাংলাদেশকে নিয়ে চর্চা করে, আমরা বাংলাদেশকে নিয়ে কোনো চর্চা করি না। কি উত্তর দিয়ে দিয়েছেন? দাদার মুখের দিকে তাকানো যায় না। ওরা মনে করেছিল যে ডোনাল্ড ট্রাম্পের একটু পটাইয়া বাংলাদেশের উপর একটা যে কোনো হস্তক্ষেপ আমেরিকার পক্ষ থেকে একটা করার গোপন ষড়যন্ত্র করেছিল। কিন্তু ওরা তো জানে না যিনি চেয়ারে বসে আছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব, ওই জায়গায় পৌঁছার আগে গোপন খেলা খেলে দিছে। ওটি তো পাক্কা খেলোয়াড়। আল্লাহু আকবার খান। এই জন্য ভাইয়েরা আমার, ডোনাল্ড ট্রাম্পের কাছে যাওয়া কোনো লাভ হইল না। এখন ভারত নতুন সুর বলতেছে, বুঝতে পারছি আর হবে না। ভারতের এখন পররাষ্ট্র সচিব উনি বলতেছে আমরা আগের মতোই বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। কেন দাদা সুর নরম হলো কেন? পেঁয়াজ দেবেন না, মরিচ দেবেন না, কত কথা বললেন, কই আমরা তো না খেয়ে না। আপনাদের ওই পেঁয়াজ মরিচ না আসাতে আমাদের দেশের যেগুলো মানে এই দেশে যতটুকু চাষাবাদ হয় আলহামদুলিল্লাহ, আমাদের দেশে যেটুকু প্রোডাকশন হয় তার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমরা অনেক ভালো আছি। পেঁয়াজের দাম 50-এর নিচে, কত টাকা? 30, 25, 20, আলহামদুলিল্লাহ। আলুর দাম, কাঁচামরিচ, এই যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো, বলেন আমরা ভালো আছি তো। আর যারা বলবে আগেই ভালো ছিলাম, বুঝা নেবেন ওরা স্বৈরাচারের দোষর। ওদেরকে 10 দিন করে আয়না ঘরে রাখা লাগবে, তাহলে ওর ব্রেন ঠিক হবে। রাগ করেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। প্রতিবেশী যদি বন্ধু হয় বন্ধুত্বের হাত বাড়াবো। ভারত আমাদের সাথে বন্ধুত্ব করলে আমরা মেনে নেব, কিন্তু ভারত যদি বাংলাদেশ সাথে দাদাগিরি করতে চায়, প্রভুত্ব ফলাইতে চায়, আমরা বন্ধুত্বের হাত বাড়াইতে রাজি, কিন্তু কাউকে প্রভু মানতে রাজি না। কারো দাদাগিরি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মানুষ নিজের রক্ত দিয়ে স্বাধীনতার পতাকা কিনেছে, নিজের রক্ত দিয়ে জালেম স্বৈরাচারকে বিদায় করেছে। সেই দেশের মানুষ কারো গোলামি করতে পারে না, পারে না, পারে না। আমরা আল্লাহর গোলাম হতে রাজি আছি, কারো হাত তুলে দেখায় লিল্লাহি তাকবীর। আমরা কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। আপনি কার দিকে চোখ রাঙানি দেখান যে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতেও রাজি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। আমরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে রাজি, কিন্তু জালেমের কাছে মাথা নত করতে রাজি না। কথা ক্লিয়ার? হাজারো মামলা হামলা নির্যাতন জুলুম আমরা সহ্য করব, কিন্তু বাতিলের পা চাটবো না। চাটাচাটি দিন শেষ। কথা কন, রাজাকার রাজাকার খেলার দিন শেষ। এখন আর এগুলো ডায়লগ চলে না। এখন রাজাকার এই ডায়লগটা এখন বিশ্ব আন্তর্জাতিক ভাবে সব চিনে ফেলে দিছে যে রাজাকার কার। এক রাজাকারের ডায়লগ দিবের যা শেষ হয়ে গেছে। কি বলেন? এটা একটা ডায়লগ না। আর যুবকেরা এরা যা খেলা দেখাইছে, এরা পিচ্ছি না, এরা এখন আমাদের উস্তাদ হয়ে গেছে। ছোট ছোট পোলাপান কি খেলা দেখাইনি। আল্লাহ এই দেশের যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো। খারাপ লাগে নাকি বাজার?
আল্লাহ নবী মুসা ডেকে বলে আল্লাহ আমারে কি জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলে অবশ্যই জান্নাত দেব। নবী মুসা জানতে চায় আল্লাহ প্রতিবেশী কে হবে? আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, জান্নাতে তোমার প্রতিবেশী হবে যে বর্তমানে দুনিয়াতে কসাই। সে 2 মিনিটে কথাটা বলবো, ঘটনা বলা মূল উদ্দেশ্য না বাজান, এখানে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। আমার ভাইয়ারা, নবী মুসা ডেকে বলে আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, সবই যদি আমি বলে দেই তোমার কি কোনো দায়িত্ব নাই? যাও যাও, কসাইকে কেন জান্নাত দিলাম জানতে যদি চাও কসাইয়ের কাছে চলে যাও। নবী মুসা সেই বাজারে চলে আসলেন, কসাই গোস্ত বিক্রি করে কিছু গোস্ত নিয়ে বাড়ির পথে রওনা করেছেন। নবী মুসা ডেকে বলে কসাই, আমি যদি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না, আমার কোনো আপত্তি নাই। এইবার বাজান গো আমার, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কসাইয়ের বাড়িতে গেলেন। কসাই নিজের হাতে গোস্ত রান্না করলেন, রুটি বানাইলেন। রুটি নিয়ে আর বাটির ভিতরে গোস্ত নিয়ে জনম দুঃখিনী মা মার মুখে মুখে তুলে খাওয়ায়। খাবার শেষে মা 2টা হাত তুলে দোয়া করে বলে আল্লাহ, এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে আমার সন্তানকে আপনি একই জান্নাতে কবুল করে নেবেন। নবী মুসার সাথে জান্নাতে যাওয়ার জন্য মা দোয়া করলেন। এইবার কসাই যখন নবী মুসার কাছে চলে আসলে, নবী মুসা ডেকে বলে কসাই, একজন মহিলা কণ্ঠে আওয়াজ শুনতে পাইলাম। মহিলাটাকে বলে আপনি কিছু মনে করবেন না, ওইটা হলো আমার মা। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন এই জামানার নবী মুসার সাথে আমার একই জান্নাতে কবুল করে নেয়। আপনি বলেন কই এই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই? আল্লাহ কি কখনোই দোয়া কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে কসাই, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমি হলাম এই জামানার নবী মুসা। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন আমি যেই জান্নাতে থাকবো ওই একই জান্নাতে আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়ার কারণে তোমাকেও কবুল করেছে। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যায়, সেই মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আজকে 95% ফ্যামিলিতে মা বাবা অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত। কথা বলেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে, উত্তম আচরণ করা লাগবে। আমার আল্লাহ ডেকে বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা ডেকে বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। হে যুবক, তোমার মা তোমাকে পেটে রেখে কি কষ্ট করছে যদি বুঝতে চাও, তোমার স্ত্রী যখন গর্ভবতী হয় বিবির দিকে তাকায় দেখো, তোমার বিবি যেমন তোমার সন্তানটাকে নিয়ে কষ্ট করে, তোমার আমার মা তোমাকে আমাকে গর্ভে রেখে সেরকম কষ্ট করেছে। হে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে যুবক। 3-4 মাস মা খাইতে পারে না, আমার বমি বমি হয়। 6 মাস যখন সন্তানের বয়স হয়ে যায় পেটের ভিতরে, আপনি আমি যে জায়গাতে থাকি ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 7 মাস 1 দিন যখন সন্তানের বয়স হয়ে যায়, সন্তান যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা তখন সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। যেই সন্তান সবচাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, ওই সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। আপনিও লাথি মারছেন, আমিও লাথি মারছি, হাজী সাহেবও লাথি মারছে। এ বাজার 8-9 মাস যখন অতিবাহিত হয়ে যায়, মার পেটটা তরমুজের মতো বড় হয়ে যায়। গভীর নিশীথে মা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা জায়গা মা কষ্ট করে নির্ঘুম কাটায়া দেয়। সারা রাত জায়গা যে মায়েরা রাত কাটায়া দেয়। নফল নামাজ বলে যে সব হয় মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। ডেলিভারির সময় যখন চলে আসে গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে,
ঘুম থেকে জাগ্রত হয়ে বাবা ডেকে বলে, বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী কত মহিলা সন্তান জন্ম দিকে মারা যায়, আমি যদি মারা যাই আমাকে মাফ করে দিও গো স্বামী, এই নাও সংসারের চাবি বুঝায়া দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই কথা বলে দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নে খানায় কাবা তওয়াফ করে। নবী আমার দিকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী আমার দিকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, মা বাবার খেদমত করার কিসমত আমি নবীর ভাগ্যে হয় নাই, বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী আল্লাহ তাআলা তোমাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে নিয়ে কাঁধে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। আল্লাহু আকবার। ওই আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতা মাতায় তোমার বেহেশত, তোমার পিতা মাতায় তোমার দোজখ। হে যুবক, পিতা মাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি, পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। সেই জন্য মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে, 2টা মিনিট যদি আপনাদের কাছে চাই আপনারা কে দেবেন? পাকিস্তান গালেবান বস্তি এলাকার ঘটনা বাজান। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আর শান্তির অভাব ছিল না। স্বামী স্ত্রী গরিব কিন্তু ভালোবাসার অভাব নাই। দেখেন অনেক গরিব স্বামী স্ত্রী আছে, সংসারে কিন্তু কোনো অশান্তি নাই। কথা বলেন না কেন? টাকাই যত অশান্তির মূল কারণ। কোটি কোটি টাকার মালিক, বউ এক খাটে ঘুমায়, স্বামী আলাদা খাটে ঘুমায়। আর দেখেন আলু ভর্তা দিয়ে ভাত খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, বউরে কোলে নিয়ে ঘুমায়। শান্তি কিন্তু আল্লাহর দেয়া একটা নিয়ামত, এটা বাজারে কিনতে পাওয়া যায় না। লক্ষ টাকার খাট বড় লোকের ঘরে থাকতে পারে, আর গরিব মানুষের ঘরে একটা চৌকি থাকতে পারে, কিন্তু ওই চৌকির ভিতরেই ভালোবাসা আছে না নাই? এটা আল্লাহর দেয়া নিয়ামত। তো তাদের দাম্পত্য জীবনে সুখের কোনো অভাব ছিল না। বেশি দিন সুখটার কপালে ছিল না। স্বামী মারা গেল, তাদের কোল আলোকিত করে একটা সন্তান আল্লাহ দিয়েছেন। ছেলেটার বয়স যখন 4 বছর, বাবা মারা গেল, মহিলা টেনশনে পড়ে গেল। আরে এত ভালোবাসার স্বামীটা আমার মারা গেল, এখন আমি কি করব? অন্য আর একটা স্বামী যদি গ্রহণ করি, সে যদি আমার সন্তানটাকে ভালোবাসতে না দেয়, সে যদি বাবার মতো আদর না করে, আমি মা এই কষ্ট সহ্য করতে পারবো না। প্রয়োজনে আমার সন্তানের মুখের দিকে তাকায় আর জীবনে কোনোদিন আমি বিবাহ করব না। দুঃখিনী মা তখন মানুষের বাড়িতে চাকরের কাজ করতে লাগলেন বাজান। সেখান থেকে যেটুকু খাবার পায় সেটা দিয়ে সন্তানটাকে নিজেও খাওয়ায়, মাও খায়। এইভাবে কিছুদিন চলতে চলতে ছেলেটা যখন বড় হয়ে গেল, দুঃখিনী মা সুন্দরী একটা মেয়ে দেখা ছেলেটার বিবাহের ব্যবস্থা করলেন। কিছুদিন সংসারে ভালোই চললো, কিন্তু ওই যে সুখ আর বেশি দিন সয় না, কথায় আছে না বাজান? এইবার কিছুদিন পরে বউ শাশুড়ির যুদ্ধ লেগে গেল। কথায় কথায় বউ শাশুড়ি কি লাগে? যুদ্ধ লাগে। এই পৃথিবীর জমিনে সমস্ত শাশুড়িগুলো যদি ছেলের বউটাকে নিজের মায়ের, এদিকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, আর প্রত্যেকটা ছেলের বউগুলো যদি শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করত, তাহলে এই জীবনে বউ শাশুড়ির যুদ্ধ হইতো। শাশুড়ির উচিত ছেলের বউটাকে নিজের মেয়ের মতো ভালোবাসা, নিজের মেয়ের মতো। নিজের মেয়ের যেরকম 2-4টা ত্রুটি থাকলে আপনি সংশোধন করে দেন, ছেলের বউয়ের 2-4টা ভুল ত্রুটি মাফ করে দিতে হবে। আর শাশুড়িদের উচিত, শাশুড়ি হলো মুরব্বী, মায়ের মতো। আজকে তুমি বউ, তুমি একদিন শাশুড়ি হইবা। আজকে তুমি তোমার স্বামীকে আলাদা করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করো, মনে রাখবা একদিন তুমিও শাশুড়ি হইবা। সেদিন যদি তোমার ছেলের বউ তোমার সন্তানকে তোমার কাছ থেকে আলাদা করে, কেমন লাগবে? কেমন লাগবে? আজকে বউ, কালকেই শাশুড়ি তুমি, 2 দিন আগের পরে।
ব্যালেন্স করে চলতে হবে। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কাউকে অবহেলা করা যাবে না। কথা কন। বইয়ের ভালোবাসাটা গোপন আর মায়ের ভালোবাসাটা ওপেন। বউকে বুঝাইতে হবে। বউ মায়ের বিরুদ্ধে দুই একটা কথা বলতে গেলে বাদ দাও, তো বয়স হয়ে গেছে, তোমার মা এরকম করলে কি করতাম, বাদ দাও বাদ দাও, শোনা আমি তো তোমার ভালোবাসা, আসো তো বুকের ভিতরে আসো তো। কথা কয় না, একটু আদর করলেন, দুইটা মিষ্টি কথা বলেন। আপনারা মায়ের বকা এরকম 10 দিন বকা দিলে আর কিচ্ছু মনে হবে না। পুরুষ মানুষ চুটকি মারলে কথা কয় না। কৌশল বেশি শিখাইলে মানুষ খারাপ হয়। হুজুরিয়া তো নিচে নামেন কেন, বেশি নিচে নামা যাবেন, আমার এইটা ইজ্জত সম্মান আছে। রাগ করেন নাকি আপনারা? বউকে পটানোর কিছু টিপস আছে, ফোন দেবেন আমার, ফোনে বলে দেব। কথা কয় না কেন? রাগ করেন? আমার ভাইরা মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার পাকিস্তান গালেবান বস্তি এলাকার সেই ছেলেটা বউরে বকা দেয়, মারেও বকা দেয়, দুইজনের মধ্যে সমান ইনসাফ প্রতিষ্ঠিত করে। হঠাৎ করে বউ রাগ করে বাবার বাড়িতে চলে গেল। বাড়িতে এসে বলে, মা আমার প্রিয়তম স্ত্রী কোথায়? বলে, আমার সাথে ঝগড়া করে তোর শ্বশুর বাড়িতে চলে গেছে। স্ত্রীকে আনার জন্য চলে গেছে। ছেলেটা ছিল বউ পাগল। ডেকে বলে, শোনো, ওই বাড়িতে যাইতে রাজি আছি, তুমি যদি নিজের হাতে তোমার মাকে শাসন করো। বলে, আমি রাজি আছি, চলো, এইবার ঝামেলা লাগুক, আমি দেখবো নি। এইবার যাতেন বাজান গো আমার, আবারও বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লেগে গেছে। এইবার ছেলেটা বইয়ের পক্ষ নিয়ে নিজের মারি পিটানো শুরু করলো। আঘাত করতে করতে একটা লাঠি দিয়ে বাড়ি মারছে। মার কপাল ফেটে রক্ত ঝরতেছে। দুঃখিনী মা ডেকে বলে, সন্তান, বইয়ের কথা শুনে আমার শরীরে এত বড় আঘাত করলি, এই যে আমার শরীর থেকে রক্ত জড়াইলি রে বাবা, আমি মা তোরে জন্ম দিতে গিয়ে এরকম এক বালতি রক্ত নিজের শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছে। আমার পেটে তোর এই রক্ত খাওয়ায় আমি মা তোরে লালন পালন করছিলাম রে বাবা। আজকে বইয়ের কথা শুনে মারে পিটাইলি। মাঝে মাঝে এখন সুযোগ পাইলেই মারে পিটাই। একদিন আঘাত করতে করতে সাহস হয়ে গেছে। এখন একটু ঝগড়া লাগলে ছেলেটা মাকে মারে, একটু ঝগড়া লাগলে ছেলেটা মাকে মারে। আবারও বউ রাগান্বিত হয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে। বাড়িতে এসে বলে, মা আমার বউ কোথায়? বলে, বিশ্বাস কর বাবা, আজকে তোর বউয়ের সাথে আমি ঝগড়া লাগিনি, তোর বউ ইচ্ছা করে চলে গেছে, আমি জানি না। ছেলেটা বউ আনার জন্য গেছে। ডেকে বলে, বউ আবার কেন আসছো? বলে, শোনো, ওই বাড়িতে হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। মাঝে মাঝে দেখেন না বউ এরকম বিপদে ফেলে দেয়। আজকে তোমাকে প্রমাণ দেওয়া লাগবে তোমার কাছে মা বড় না বউ বড়। কথা কর না কেন? মাকে যদি বেশি ভালোবাসো, মায়ের আসলের তলে থাকো, বউয়ের কাছে আসো না, যাও। আছে না? এই পাগলি গুলারে কেমনে বুঝাবেন? এদের তো মানুষ করা যায় না। বাঁকাহারে তৈরি, বেশি সোজা করবে গেলে ঝামেলা। কথা কর না কেন? বেশি সোজাও করা যায় না, ওদের সাথে তাল মিলেই চলা লাগে। রাগ করে? মাঝে মাঝে বইয়ের সাথে একটু রসিকতা করবে। শেষের দিকে বলবো না, চলেন সামনের দিকে যাই, এই ঘটনাটা একটু নিয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? স্ত্রী বলতেছে, শোনো, হয় ওই বাড়িতে তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। তুমি চয়েস করো, মা চাও না বউ চাও। ছেলেটা হলো বউ পাগল। আগে বলছি কি পাগল? অনেক ছেলে আছে না বউ পাগল, বউ যদি কয় দাঁড়িয়ে থেকে পেশাব করো তাই করে, আছে না? মানে বইয়ের পাগল। বউ বলতে অন্ধ, বউ ভক্ত স্বামী। বুঝছেন? তো বলতেছে, তুমি কি বলতে চাও বলো তো, একটু বুঝাই আমাকে বল। তখন বলতেছে, শোনো, তুমি যদি তোমার মাকে নিজের হাতে হত্যা করো। ছেলেটা চমকে উঠছে। কি বলো তুমি? মাকে কেন হত্যা করবো? আর যদি মাকে আমি হত্যা করি, পাকিস্তানে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, আর তোমাকেও পাইলাম না, মারেও হারাইলাম। এমন জীবন দিয়ে আমি কি করব? বলে, না, আমি মহিলা মানুষ, কিভাবে মহিলার দিল নরম করা যায়, বুদ্ধি কৌশল যা আছে আমার কাছে আছে, আমি তোমারে শিখায় দিতেছি। আমি যা যা বলবো এই অনুযায়ী যদি তুমি কাজ করো, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি বলো? এবার স্ত্রী শিখায় দিয়েছে, শোনো, আজকে যখন আমরা বাড়িতে ফিরবো, তোমার মায়ের জন্য তুমি কমলা কিনবা। স্ত্রী যা যা শিখায় দিয়েছে। এইবার ছেলেটা কমলা কিনে বাড়ির দরজায় এসে ডাক দিয়ে বলে, মা দরজা খুলে দাও মা। দুঃখিনী মা ডেকে বলে, না রে বাবা,
তোর জন্য আমি দরজা খুলবো না, দরজা খুললে তুই আমারে পিটি মারবি, আঘাত করবি, তোর আঘাতের চিহ্নগুলো এখনো রক্ত পরে পুষ পরে, আমি মা সহ্য করতে পারবো না। ছেলেটা ডেকে বলে মা কথা দিলাম আর জীবনে কোনোদিন মারবো না গো মা, একটা বার তুমি আমার জন্য দরজা খুলে দাও। বারবার যখন দরজায় মা 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 বলে ডাক দেয়, দুঃখিনী মায়ের দিল নরম, মা দরজা না খুলে থাকতে পারলেন না। দুঃখিনী মা এবার দরজা খুলে দিলেন। এইবার ছেলেটা ঘরের দরজা খোলা মাত্রই মায়ের দুটা পা জড়ায় ধরছে আর ডেকে বলে মা অনেক আঘাত করেছি, পিটাইছি, ও মা তোমারে অনেক কষ্ট দিয়েছি, তুমি যদি মাফ না করো মা সারাটা জীবন নিজের কাছে অপরাধী থেকে যাব মা, আমারে তুমি মাফ করে দাও। ছেলে যখন মায়ের পা জড়ায় কান্না করে, কোন মা সে ছেলেকে মাফ না করে থাকতে পারে? দুঃখিনী মা সন্তানটাকে মাফ করে দিয়ে বলে বাবা তোর স্থান আমার পায়ে না, তোর স্থান আমার বুকে। দুঃখিনী মা সন্তানকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। এইবার ছেলেটা বাজার থেকে কেনা কমলা সিলাপ একটা ফালটা একটা টুকরা তুলে দুঃখিনী মায়ের মুখে তুলে দিয়েছে। মা এবার ডেকে বলে বাবা এত ভালোবাসা দিতেছিস, ব্যাপারটা বুঝলাম না। ছেলেটা ডেকে বলে মা আমার তো মনে চায় তোমারে আমি নিয়মিত ফল ফুট কিনে খাওয়াবো। ও মা কিন্তু মা আমি আখেরে খেতে কাজ করি, আখেরে গাছগুলো কাটি একা একা পরিষ্কার করি মা, কেউ যদি আমাকে যা সহযোগিতা করত তাহলে বেশি আখ বাজারে বিক্রি করতে পারতাম, তোমার জন্য প্রতিদিন ভালো মন্দ ফল ফুট কিনে আনতে পারতাম। দুঃখিনী মা এবার বুঝে ফেলেছে, বলে বাবা আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি, যাও তুমি আরামের ঘুম ঘুমাও, সকালবেলা থেকে আমি মা আখেরে খেতে যাব, আগামীকাল সকাল থেকে আমি মা তোমার সাথে আখেরে খেতে যাব। এইবার ছেলেটার সঙ্গে দুঃখিনী মা আখেরে খেতে যখন চলে গেল, ছেলেটা কোদাল দিয়ে গাছগুলো কেটে দেয় আর মা ছালগুলো পরিষ্কার করে। আখের ক্ষেত মানে বোঝেন তো, রাগ করেন আপনারা? আর ছাল পরিষ্কার করতে হয় না, যে উপরে যে কভারগুলো থাকে ময়লাগুলো থাকে এগুলো পরিষ্কার করা লাগে। তো ছেলেটা কোদাল দিয়ে কেটে দেয় আর মা নিচের দিকে হয়ে ছাল পরিষ্কার করে। স্ত্রীর গভীর ষড়যন্ত্র হলো এই ডাইনি মহিলা শিখিয়ে দিয়েছে, তোমার মা যখন নিচের দিকে হয়ে ছাল পরিষ্কার করবে কোদাল দিয়ে এক কোপে কাল্লা কেটে ফেলে দেবা, এরপরে জমিনে গর্ত করে পুঁতে রাখবা, দুনিয়ার কেউ টেরও পাবে না। কেউ যদি এসে আমারে বলে তোমার শাশুড়ি কোথায়, বলবো মাঝে মাঝে ঝগড়া লাগে, কই যে রাগ করে গেছে আমি জানি না, ঝামেলা মিটে যায়। এটা হলো স্ত্রীর গভীর ষড়যন্ত্র। আমার ভাইয়েরা এইবার ছেলেটা গাছ কেটে দেয় আর দুঃখিনী মা নিচের দিকে হয়ে ছাল পরিষ্কার করে। এই নিঠুর পাষাণ নির্দয় ছেলেটা বইয়ের পাগল শুনে যখন দুঃখিনী মাকে আঘাত করার জন্য কোদালটা উঁচু করে তুলে ধরেছে, মা নিচের দিকে কাল্লা দিয়া ছালগুলো পরিষ্কার করতেছে, এইবার উঁচু করে ধরেছে কোদাল, মাকে একটা আঘাত করবে। এ যুবক এত বড় নির্দয়া পাষাণ নিঠুর কেমনে হলো রে যুবক, কেমনে তুমি পারো? তুমি কি ভুলে গেছো এই সেই বটবৃক্ষ, এই সেই গাছ যেখান থেকে তোমার আমার মতো লতা পাতার জন্ম হয়েছে? পরিচয় দেবার মতো দুনিয়াতে কিছুই ছিল না রে যুবক। ওই মা বাবার মহব্বত ভালোবাসার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে তোমারে আমারে পাঠাইছে। সেই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যে মা নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, যে বাবা মাতার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য বাড়ি ঘরে জায়গা জমি দিয়েছে, পড়াশোনা করাইছে, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক আছে পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চাও, দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও। নবী মুসার সাথে যদি একজন কসাই মায়ের দোয়ার কারণে জান্নাতে যেতে পারে, সেই মায়ের দোয়া আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত্তামান ওয়াইসকরির নাম আপনারা শুনেছেন, নবীর কাছে চিঠি লিখছে, নবী গো আমার মা অসুস্থ, আমি ছাড়া দেখার কেউ নাই, নবী আমার মনে বড় চায় আপনার খেদমতে আসবো। নবী ডেকে বলে না না ওয়াইসকরুনি, আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। জিহাদের ময়দানে একজন সাহাবী এসে বলে হুজুর আমি জিহাদে যাব। নবী আমার ডেকে বলে তোমার বাড়িতে কি মা বাবা আছে? বলে আছে, যাও তুমি তোমার মা বাবার খেদমত করো। আল্লাহু আকবার বলেন। নোমান ইবনে বশীর নামের একজন সাহাবী ছিল বাজান,
নবী আমার জান্নাত ভ্রমণ করতেছেন, জান্নাতের ভিতরে সেই সাহাবীর তিলাওয়াত শোনা যায়, আসমান জমিনের সব জায়গায় তিলাওয়াত শোনা যায়। শুধুমাত্র মায়ের খেদমতের কারণে আল্লাহ তাআলা এই সাহাবীর মান সম্মান বাড়িয়ে দিয়েছিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা যে কত বড় নিয়ামত, হে যুবক, মা বাবা যে কত বড় নিয়ামত তোমাদের কেমনে বোঝাবো? মা বাবা দোয়া করলে তকদির খুলে যাবে, রিক্সা চালক ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে, পিতা মাতা বদদোয়া করলে 10 তলা বিল্ডিং এর মালিককে আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায় দিতে পারে। পিতা মাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। পীর সাহেবের মুখে ফল ফুট তুলে দিয়ে লাভ নাই। সন্তানের সবচাইতে বড় পীর হলো মা বাবা। কথা বলেন। আমরা পুরুষ আমাদের পায়ের নিচে স্যান্ডেল, আর মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। কি নিয়ামত, কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মা বাবার দোয়া নেবেন। আমি হুজুর পানিতে ফু দিলে কাজ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আপনার মা বাবা দোয়া করলে খালি সুবহানাল্লাহ পরেও যদি দোয়া করে তকদির খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য সেই মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে, মা বাবার কষ্ট দেওয়া যাবে না। আজকে আপনি আপনার মা বাবার সাথে যে আচরণ করবেন, আপনার সন্তান আপনার সাথে সেই একই রকম আচরণ করবে। আপনি পিতা মাতাকে ভালোবাসা দিলে আপনার সন্তানের ভালোবাসা আপনি পাবেন। আপনি ঘৃণা করে পিতা মাতাকে বাড়ি থেকে ঘর থেকে তাড়ায় দিলে একদিন আপনার সন্তানকে আপনাকে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে। যেই সন্তানেরা রাগান্বিত হয়ে ঝগড়াঝাটি করে মা বাবাকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও মা বাবাকে আলাদা করে দেয়নি, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দিয়েছে। আপনি যত বড় ইমাম হন, হুজুর হন, কোনো লাভ নেই। সিজদা দিয়ে কপাল কালো করে লাভ হবে না। কথা বলেন না কেন? আপনি মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, আপনার বদনসিব। এখনো সময় আছে, মা বাবার পায়ের কাছে যা মাপ চান। অকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয় হয়ে কথা বলো। চোখ রাঙায় কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, বাজে ব্যবহার করা যাবে না। একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে যেরকম সম্মান দিয়ে কথা বলবেন, এইরকম সম্মান দিয়ে মা বাবার সাথে আচরণ করতে হবে। আপনি বলে সম্বোধন করতে হবে। মা বাবাকে তুই তাকারি করা যাবে না, তাদের সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল দুধমা হালিমা তো সাদিয়া আসছে, নিজের মাথার পাগড়ি খুলে বসতে দিছে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, অনেকে চিনতে পারে না, হুজুর মহিলাটা কে আসলো, এইভাবে সম্মান করলেন? বলতেছে, আমি তো মা পাই না, মায়ের দুধ খাওয়ার কিসমত আমার হয় না, এই আমার সেই মা দুধমা হালিমা তো সাদিয়া। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা কত, বাবার দাম কত, আজকে আমরা কপাল পরা বুঝি না। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, অনেক কথা আছে, সংক্ষিপ্ত কথা। বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি খাওয়া দাওয়া, কিন্তু একটা ভাঙ্গা প্লেটে একটু খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে এটা তোর দাদু ভাইকে দিয়ে। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, নাসা বিজ্ঞানী, কথা কয় না। ছোট ছোট বাচ্চাদের কি বুদ্ধি কম না বেশি? তখন বলতেছে, আব্বা আমরা এত ভালো খাইলে আমার দাদুর জন্য একটু খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে। ছেলেটা তখন বলতেছে, আব্বু তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রাখবো, দাদুর মতো যখন আপনারও বয়স হবে এই একই প্লেটে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা আমার বুকে। কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না আজকে তোর কাছে তাই শিখলাম। আল্লাহু আকবার বলেন। তখন কি করলো, বাবাকে স্টোরুমে ফেলায় রাখছিল, সেখান থেকে 3 তলা বিল্ডিং এর উপরে তুললেন, আদর যত্ন করলেন, গোসল করায় দিলেন, নতুন জামা পরায় দিতেছেন। বিবি তখন বলতেছে, এই বুড়ে বেটারে আবার নিয়ে এসে আদর যত্ন করতেছেন, ব্যাপারটা কি? তখন বলতেছে, শোন আজ থেকে আমরা যা খাবো বাবাও তাই খাবে, আমরা যা পরবো বাবাও তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, বাসের রুমে বাবা ঘুমাবে, বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দিব তোর বাপের বাড়ি। বাসর ঘরে বিড়াল মারা লাগবে, বাসর ঘরে বউরে বুঝাইতে হবে আপনি কি চান। এই কথা কন না, আপনি সেলফি তোলা ভিডিও নিয়ে ব্যস্ত, মগা মফিস আবুল ঠিক রাগ করতেছেন নাকি? বাসর ঘরে বইয়ের কাছে 1-1.5 ঘন্টা আগে ওয়াজ করবেন, শোনা 1 নাম্বার পর্দা করবি, নামাজ পড়বি, কথা কয় নাকি? রোজা রাখবি, আমার খেদমত করবি,
আর আমার পিতা মাতা যতদিন বেঁচে আছে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা করার স্বপ্ন দেখবি না। কারণ আমার মা বাবা কষ্ট পায়, এমন আচরণ কখনো করবা না। আপনি কি কি চান বলবেন। একটা দিনদার স্ত্রী, শোনেন শোনেন কত কথা মনে হয় জানেন। একটা দিনদার স্ত্রীর গল্প পড়েছিলাম। ওই স্ত্রী একটা ডায়েরি নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে, স্বামী এই ডায়েরির ভিতরে লেখেন আপনি কি কি পছন্দ করেন আর কি কি অপছন্দ করেন। এই ছেলে কে যায়, তোমাদের জন্য চকলেট আছে, বুঝছি তো। ওরা বলতেছে দুই এক লাইন একটু হবে না, মানে বুঝতে পারছি তো, ওরা একটু ওদের জি 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 বুঝছি। আরে রুকুনুজ্জামান ভাইয়ার সাথে সঙ্গীত গাইছে, গাইছে না? তারপরে আমি দুই একটা গাইবো, একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। শোনেন শোনেন, আমার দিকে তাকান বাজান। তো স্ত্রী বাসর ঘরে স্বামীকে এসে কি দেয়? ডায়েরি। ডায়েরিতে বলতেছে আপনি কি কি পছন্দ করেন আর কি কি অপছন্দ করেন এখানে লিখে দেন। স্বামী তো অবাক হয়ে গেছে, কি বউ পাইলাম, মনে মনে সেই খুশি। বলতেছে আপনি অপছন্দ করেন এমন কোন কাজ আমি যেন জীবনে না করি, এই জন্য এটা আমি যত্ন করে রেখে দেব। আপনি অপছন্দ করেন এমন কাজ আমি জীবনে করবো না। আপনি যেই কাজ পছন্দ করেন আমি সেটা পছন্দ। আপনি কি খাই, তখন স্বামীর কাছে জিজ্ঞাসা করছে আপনি কি খেতে ভালোবাসেন, কি রান্না করলে আপনি খুশি হবেন। এই কথাগুলো বাসর ঘরে বউ বলতেছে, স্বামী আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, যে আমার কোন কোন কিভাবে চলাফেরা করলে কি কি আচরণ আপনি আমার কাছ থেকে আশা করেন। এমন বউ তো আমাদের দরকার। কপালে জুটছে, রাগ করতেছেন মনে হয়। এরকম দিনদার নেককার বউ পাওয়া যায় না আমাদের ঘরে। জ্বালা বাইরে জ্বালা, ওই যে চলে গেছে একজন, জ্বালা আছে না, অন্তর জ্বালা। বেচারা চলে গেছে, কমেডিয়ান নেতা ছিল গো, মাঝে মাঝে হাসির কথা বলতো। ইনি আছে কোন দেশে এখনো জানা যায়নি, আমার খুব আগ্রহ আছে কোথায়। রাগ করেন আপনারা, কষ্ট পান। তাহলে যুবক এদিকে এদিকে এদিকে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া। আমি আমার মা বাবাকে যেরকম ভালোবাসা দেব, এই ছোটবেলায় আমার মা বাবা, আপনার মা বাবা আমাদেরকে লালন পালন করছে, কি সুন্দর আপনার আমার চাহিদা পূরণ করছে। শেষ বেলায় ওনার একটু চা খাইতে চায়, একটু অসুখ হয়, চিকিৎসা করতে হবে, খোঁজ খবর নিতে হবে, আগলায় রাখতে হবে। বৃদ্ধ বয়সে মা বাবা ওই শিশু বাচ্চার মতো হয়ে যায়। কথা বলেন না কেন? আমরা যেরকম ছোটবেলায় বায়না করতাম, আল্লাহ ওইটা দিয়ে পরীক্ষা করে যে তুমি এক সময় শিশু ছিলে, তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, এরকম শিশু সুলভ আচরণ করবে। ছোট ছোট বাচ্চা যেরকম খেলাধুলা করবে, তোমার মা বাবা এরকম খেলাধুলা করবে। ছোট ছোট বাচ্চা যেরকম বেশি বেশি কথা বলবে, ওই মা বাবা অনেক সময় একই কথা বারবার জিজ্ঞাসা, বাবা এটা কি, ওইটা কি, ওইটা কি, রাগান্বিত হয়, এই আপনি এত মুরব্বি, এরকম করা যাবে। বিনয়ের সহিত বলছে, আব্বা আব্বা আপনি কি বলতেছেন আব্বা, বলেন আব্বা। বিনয়ের সহিত উচ্চ স্বরে মা বাবার সামনে কথা বলা যাবে না। আল্লাহ যেন এমন সুসন্তান হিসাবে আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। মা বাবার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো? রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধায় মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধায়। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝায় আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়,
দূর দেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে বলেন মারহাবা। তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। তাহলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে একটা কসাই জান্নাতে গেল মায়ের দোয়ার কারণে। তোমার আমার মা যদি তোমার আমার জন্য দোয়া করে, আল্লাহ ছেলেটারে জান্নাত দিও, দোয়া কবুল হতে পারে কিনা? বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হতে পারে না। মা বাবার ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। বাড়িতে যাবা, বিবি তাকায় থাকে হাতের দিকে, শ্বশুর বাড়িতে যাবেন, শ্বশুর শাশুড়ি তাকায় থাকে হাতের দিকে। জামাইয়ের হাতে কোনো প্যাকেট আছে কিনা, কোনো খাবার আছে কিনা, কথা বলেন। আমি একবার শ্বশুর বাড়িতে বগুড়ার দই নিয়ে গেছিলাম, বুঝলেন নাই? স্পেশাল একটা দই নিয়ে গেছিলাম। আমার শাশুড়ি এখনো মাঝে মাঝে বলে, বল জামাই দইটা কিন্তু সেই রকম ছিল। তার মানে কি বুঝায়? আর একটু মাঝে মাঝে নিয়ে আসি। মা বাবা কোনো দিন বলে না, উল্টো চেহারার দিকে তাকায় বলে, বাবা চেহারা শুকে গেছে, ভাত খাও না ঠিক মতো, টেনশন করো কেন, এত দূরে মাহফিল নিতে হবে কেন, এত কষ্ট কেন করো, নিজের জীবনটার দিকে আগে খেয়াল রাখো। কথা শুনে কলিজা ঠান্ডা। হ্যাঁ, কোনোদিন বলে নাই বাবা কোন মাহফিলে কয় টাকা পাইলি, আর বউ ঠিকঠাক দিছে তো? হ্যাঁ, কি আহা, এই জন্য মা বাবার ঋণ শোধ, কথা বলে ঠিক কিনা? সেই মা বাবাকে আমরা কখনো কষ্ট দিব না, কখনো কষ্ট দিব না। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করে। মা বাবাকে যত্ন করবেন, যত বেশি মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারেন। জীবনে যদি খুব বেশি উঁচুতে উঠতে চান, খুব বেশি সফল হতে চান, খুব বেশি সুখে থাকতে চান, তাহলে মা বাবার দোয়া নেন। যত বেশি দোয়া অ্যাকাউন্টে জমাবেন, তত বেশি আল্লাহ আপনাকে সম্মানিত করবে। মা বাবার দোয়া ছাড়া জীবনে কেউ বড় হতে পারে? মা বাবার দোয়া ছাড়া জীবনে কেউ সফল হতে পারে? আমি এখন আমার মা বাবার কাছ থেকে প্রত্যেক দিন দোয়া নিই, প্রতিদিন দোয়া। মাঝে মাঝে কি করি জানেন? আব্বা আমারে বলে একটু পকেটে ফু দেন।